দেখো আমরা তাহলে এটা কি ছিল, নেসলার রিয়েজেন্ট ড্যাশ ইজ দ্য নেসলার রিয়েজেন্ট, অর্থাৎ K2HgI4 এটা নেসলার রিয়েজেন্ট। এটা গেল। কোশ্চেন নাম্বার 2 তে আমরা দেখছি কি, অ্যামোনিয়া যখন ক্লোরিনটা এক্সেস থাকছে তখন আমাদের যে প্রোডাক্টটা ফর্ম হচ্ছে সেটা কি, NCl3, তাই তো? NCl3 এটা একটা ইয়েলো কালারের ডেঞ্জারাস কম্পাউন্ড তৈরি হয়। The brown color obtained is in the Nessler reagent test is due to the iodide of dash মিলনস, তাই তো? এটাকে আমরা মিলনস বেস বলেছিলাম। মাথা থাকে, এটা মুখস্থ করে ফেলবে। তারপর স্ট্রাকচার অ্যান্ড ইউজেস অফ অ্যামোনিয়া। স্ট্রাকচারটা তো টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এটা তোমরা জানো, এটা অনেকবার পড়েছো। অ্যামোনিয়া is expected to have a tetrahedral geometry due to one lone pair and 3 bond pair. The central nitrogen atom involves sp3 hybridization. One position is occupied by a lone pair. 3 bond pairs and 1 lone pairs of electrons as shown in the structure. Structure of ammonia: a lone pair distorts its geometry and the molecule has pyramidal geometry with nitrogen atom at the apex. NH bond length is দেখো কত, 101.7 pm. NHN bond angle is 107.8 degree. অর্থাৎ অ্যামোনিয়াম নাইট্রেট সেটা কি হয়, এটা প্রিপারেশনের জন্য আমরা ইউজ করি, ইউরিয়া প্রিপারেশনের জন্য ইউজ করছি। অ্যামোনিয়াম ফসফেট প্রিপারেশনের জন্য অ্যামোনিয়া ইউজ করছি, অ্যামোনিয়াম সালফেট এর জন্য অ্যান্ড আদার ফার্টিলাইজার্স সেগুলোর প্রিপারেশনের জন্য আমরা অ্যামোনিয়াটাকে ইউজ করি। ইউজ অফ অ্যামোনিয়া আদার ইজ দ্যাট NH3 বাই অসওয়াল্ড প্রসেস আমরা তৈরি করি অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড প্রিপারেশন বাই অসওয়াল্ড প্রসেস, সেটা করি। কুলিং এজেন্ট অর রিফ্রিজারেন্ট হিসেবে আমরা অ্যামোনিয়াকে ইউজ করি। অটোফিলিক অ্যান্ড নন অ্যাকোয়াস সলভেন্ট। অ্যামোনিয়াটা একটা সলভেন্ট হিসেবে, যেরকম লিকুইড নাইট্রোজেন ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড এটা লিকুইড নাইট্রোজেনকে আমরা প্রচুর জায়গায় আমরা এটাকে ইউজ করি। ইন অ্যামোনিয়া সেন্ট্রাল অ্যাটম ইজ sp3 hybridized, তাই তো? যেহেতু এটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার ছিল আমরা দেখলাম। অ্যামোনিয়া হ্যাজ এ ড্যাশ জিওমেট্রি। এবার জিওমেট্রিটা কি হবে, স্ট্রাকচার যদি টেট্রাহেড্রাল হয় অ্যান্ড তোমার জিওমেট্রিটা আমাদের পিরামিডাল। এগুলো মাথায় রাখবে, স্ট্রাকচার টেট্রাহেড্রাল হোক কিন্তু দেখতে কিরকম, পিরামিডের মতো, ট্রায়াগোনাল পিরামিড। NH বন্ড অ্যাঙ্গেল, এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল অবশ্যই 109 ডিগ্রি 28 মিনিটস থেকে কম, অর্থাৎ 107.8 ডিগ্রি। অ্যামোনিয়া ইজ ড্যাশ সলভেন্ট, photophilic solvent and তোমার কি প্রোটোজেনিক সলভেন্ট, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। দেন অক্সাইডস অফ নাইট্রোজেন। অক্সাইডস অফ নাইট্রোজেন কি হবে, কি কি অক্সাইড হতে পারে? প্রচুর অক্সাইড, নাইট্রোজেনের প্রচুর অক্সাইড তোমরা দেখতে পাচ্ছ। আমরা অলরেডি 5টা অক্সাইডের কথা বলেছি। এই অক্সাইডগুলো দেখে রাখবে, ঠিক আছে? নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন পেন্টাঅক্সাইড, এগুলো ক্লিয়ার? এভাবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। কমন মেথড প্রিপারেশন আমরা দেখতেই পাচ্ছি যে এগুলোর প্রত্যেকটা প্রিপারেশন এক একটা মেথড এগুলো রয়েছে। এটা N2O4, এগুলো আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইডকে কুল করলে এবং হিট করলে, এদেরকে আমরা কুল করলে পাবো ডাইমার, অ্যান্ড হিট করলে আবার মনোমার NO2। পেন্টাঅক্সাইড, পেন্টাঅক্সাইড প্রিপারেশন করি আমরা কোথা থেকে, ফসফরাস ডেকাঅক্সাইড থেকে, নাইট্রিক অ্যাসিড দিয়ে এটা আমরা পেতে পারি। এবার বলো, ড্যাশ ইজ অলসো কল্ড লাফিং গ্যাস, মানে N2O, দ্যাট ইজ নাইট্রাস অক্সাইড, লাস্টেরটা N2O। ড্যাশ ইজ কল্ড নাইট্রোজেন 3 অক্সাইড, N2O3, অবশ্যই নাইট্রোজেন ট্রাইঅক্সাইড।
the oxidation state of nitrogen in NO2 অবশ্যই +4 হবে and তোমার N2O4 is dash +4 তাই তো N2O3 is prepared from dash and dash থেকে আমরা কোথা থেকে পড়ি NO plus NO2 থেকে নাইট্রিক অ্যাসিড আমরা অলরেডি সোডিয়াম নাইট্রেট এটার মধ্যে আমরা যদি আমরা কিছুটা অন্য ধরনের অ্যাসিড ইউজ করি অর্থাৎ সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে আমরা নাইট্রিক অ্যাসিড প্রিপেয়ার করতে পারি অর্থাৎ প্রিপারেশন অফ নাইট্রিক অ্যাসিড অন লার্জ স্কেল বাই অসওয়াল্ড প্রসেস এটা লার্জ স্কেলে যখন আমরা ইন্ডাস্ট্রিয়াল মেথড ইউজ করব তখন আমরা অ্যামোনিয়া প্লাস অক্সিজেন এটা দেখো ক্যাটালিস্ট ইউজ করব প্লাটিনাম বা রোডিয়াম তো 500 কেলভিন আর 9 বার প্রেসার ইউজ করতে হবে তখন নাইট্রিক অক্সাইড তৈরি হবে নাইট্রিক অক্সাইডটাকে এবার আবার ইউজ করব আমরা অক্সিজেনের সঙ্গে এটাকে নাইট্রোজেন ডাইঅক্সাইড ইউজ পেলাম নাইট্রোজেন ডাইঅক্সাইড এবারে ওয়াটারের সঙ্গে মিশিয়ে নাইট্রিক অ্যাসিড তৈরি হবে ওকে এন্ড নাইট্রিক অ্যাসিডের অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা হলো এরকম যে এখানে আমাদের নাইট্রোজেন আছে এখানে অক্সিজেন এই যে এইচটা এই অক্সিজেনের সঙ্গে রয়েছে এইখানে একটা কোঅর্ডিনেট বন্ড আছে এখানে ডাবল বন্ড ও আছে নাইট্রোজেনের অ্যাকচুয়ালি আমরা এটাকে বলতে পারি এখানে নাইট্রোজেন প্লাস এই অক্সিজেনটা মাইনাস অ্যাকচুয়ালি কারণ এই ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করেছে আর এই ইলেকট্রনটা ডোনেট করেছে সেই জন্য n প্লাস ও মাইনাস এখানে বলতে পারি অর্থাৎ এখানে এইটার মাথায় প্লাস আর এটার মাথায় মাইনাস তো এদের বন্ড অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে এরকম করে সুন্দর করে সব কিছু দিয়ে রেখেছি কিন্তু এই জিনিসগুলো আমাদের লাগে কিছু কিছু জিনিসগুলো এগুলো মানে নাইট্রিক অ্যাসিড অ্যামোনিয়া এগুলো স্টাডিটা অবশ্যই লাগে অ্যান্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে কিন্তু এই জায়গাগুলো থেকে কোশ্চেন থাকে তার কারণটা হলো এখান থেকে কম্পারেটিভ স্টাডিটা বেশ বেটার হয় নাইট্রিক অ্যাসিড ইজ কমার্শিয়ালি প্রিপারেড বাই অসওয়াল্ড প্রসেস তাই তো অসওয়াল্ড প্রসেস the catalyst used in the commercial preparation of nitric acid is platinum and rhodium the structure of nitric acid ONO bond angle is এখানে বুঝতে হবে 130 ডিগ্রি ড্যাশ অর্থাৎ সোডিয়াম নাইট্রেট সোডিয়াম নাইট্রেট সালফিউরিক অ্যাসিড এখান থেকে আমরা পেতেই পারি যে তোমার নাইট্রিক অ্যাসিড তাই তো সোডিয়াম নাইট্রেট মানে সি অপশন সি রিঅ্যাকশন অফ নাইট্রিক অ্যাসিড দেখো মেটাল অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করলে আমরা কি পেতে পারি মেটাল সল্ট প্লাস হাইড্রোজেন এখান থেকে আমরা পাই না সহজে কারণ যে মেটালগুলো তোমার এই নাইট্রিক অ্যাসিডের নিচে আছে এই হাইড্রোজেনের নিচে আছে তারা এখান থেকে হাইড্রোজেন প্রিপার করতে পারে না কিন্তু আমরা যখন মেটালগুলো যখন এই নাইট্রিক অ্যাসিডের অর্থাৎ হাইড্রোজেনের উপরে থাকবে তখন হাইড্রোজেন প্রিপার করতে পারবো এখান থেকে কপারের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের রিঅ্যাকশনে কখনোই হাইড্রোজেন উৎপন্ন হয় না কারণ কপারটা হাইড্রোজেনের নিচে আছে বলে অর্থাৎ এখান থেকে না NO প্লাস H2 অর্থাৎ এই রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট কারণ অনেক সময় মনে হয় যে এখান থেকে এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করলেই কপার নাইট্রেট অ্যান্ড হাইড্রোজেন বেরিয়ে যাবে সেটা কিন্তু হয় না এটা কারণ কপারটা হলো হাইড্রোজেনের নিচে আছে ইন অ্যাক্টিভিটি সিরিজ ওকে অর্থাৎ কপার প্লাস নাইট্রিক অ্যাসিড এখান থেকে আমরা কপার নাইট্রেট নাইট্রোজেন ডাইঅক্সাইড ওয়াটার এগুলো পাই উইথ জিঙ্কের সঙ্গে আমরা নাইট্রিক অ্যাসিডের এখানে কিন্তু আমাদের অন্য ধরনের রিঅ্যাকশনটা হয় অর্থাৎ এখানে আমরা নাইট্রাস অক্সাইড এবং ওয়াটার পেলাম এটা পেতে পারি অ্যান্ড এখানে মনে হতে পারে যে স্যার জিঙ্ক তো আমাদের অ্যাক্টিভিটি সিরিজে হাইড্রোজেনের উপরে আছে তাহলে আমাদের এখান থেকে কেন অক্সিজেন পাবো না এইখানে একটা বিষয় আমি মনে করিয়ে দিচ্ছি যে নাইট্রিক অ্যাসিড ইজ ভেরি অক্সিডাইজিং এজেন্ট ওকে ইট ইজ ভেরি অক্সিডাইজিং এজেন্ট ফর দিস রিজন hydrogen the formation of hydrogen from the reaction it can readily react with again nitric acid and form water nitrous oxide etc okay অর্থাৎ এখানে অ্যামোনিয়া নাইট্রিক অ্যাসিড থেকে আমরা হাইড্রোজেন পেতেই পারতাম কিন্তু নাইট্রিক অ্যাসিড যেহেতু ভেরি অক্সিডাইজিং এজেন্ট তাই এটা আমরা হাইড্রোজেন পাই না
ফসফরাসের সঙ্গে রিঅ্যাক্ট করে ফসফরাস নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড আমরা পেয়ে যাব। আয়োডিন নাইট্রিক অ্যাসিড, এখান থেকে হাইড্রোআয়োডিক অ্যাসিড, আয়োডিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড এরকম প্রিপারেশন করা যায়। উইথ সালফারের সঙ্গে সালফুরিক অ্যাসিড পাবো আমরা, সালফারের সঙ্গে সালফুরিক অ্যাসিড পেয়ে গেলাম। দেখো, অর্থাৎ নন মেটালের সঙ্গে তোমাকে বলতে পারে যে নন মেটালের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের রিঅ্যাকশনে কি কি পাওয়া যেতে পারে। অর্থাৎ সালফার একটা নন মেটাল, সেখান থেকে সালফুরিক অ্যাসিড, কার্বন একটা নন মেটাল অর্থাৎ কার্বনিক অ্যাসিড, না বোঝা গেছে? ফসফরাস একটা নন মেটাল, তাহলে ফসফরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করে পাবো। অর্থাৎ এখান থেকে এই যে কার্বন প্লাস নাইট্রিক অ্যাসিড, তার মানে এখান থেকে কার্বনিক অ্যাসিড পাবো, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার হলো কার্বনিক অ্যাসিড। আর ব্রাউনিং টেস্ট, একটা নাইট্রেট এর টেস্ট, একটা এটাকে আমরা ব্রাউনিং টেস্ট বলি। ব্রাউনিং টেস্ট a very important test for nitrate and nitrite ions in any compound. ওকে, তো এখান থেকে নাইট্রিক অ্যাসিড এন্ড ফেরাস সালফেটের সঙ্গে রিঅ্যাকশন হয়, তখন নাইট্রিক অক্সাইড তৈরি হয়। নাইট্রিক অক্সাইডটা আবার এরকম একটা আয়রন 2+ আয়নের সঙ্গে রিঅ্যাক্ট করে একটা ব্রাউন রিং কালার দেয়। ভেরি ইম্পর্টেন্ট এই রিঅ্যাকশনটা। হ্যাঁ, এটাও তোমরা বই থেকে একবার পড়ে নেবে, অসুবিধা নেই। আর আমি এটা শুধু এই ব্রাউনিং টেস্টের উপরে একটা ভিডিও করে রেখেছি, এটা আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে। অ্যাকশন অফ নাইট্রিক অ্যাসিড অন গোল্ড অ্যান্ড প্লাটিনাম, ডাইরেক্টলি মানে গোল্ড অ্যান্ড প্লাটিনামের উপরে এর কোনো অ্যাকশন নেই, কিন্তু যখন এটা ইন প্রেজেন্স অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়, এটাকে আমরা বলি অ্যাকচুয়ালি কি অ্যাকোয়ারিজিয়া, তাই তো? এই যে অ্যাকোয়ারিজিয়া, অর্থাৎ 3 ক্লোরিন and 1 nitric acid, মানে 3 HCl and 1 nitric acid, concentrated nitric acid and concentrated HCl, অর্থাৎ 1:3 যদি আমরা অ্যাড করি, তাহলে যেটা তৈরি হয় ফার্স্টে তৈরি হলো তোমার নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড মিলে এই যে নাইট্রোসিল ক্লোরাইড তৈরি হয়। হ্যাঁ, এবার সেটা মিলে আমাদের এই ন্যাসেন্ট ক্লোরিন একটা তৈরি হয়। সেই ন্যাসেন্ট ক্লোরিন এইটাকে ডুবিয়ে দেয়, অর্থাৎ এটাকে গোল্ড সিলভার এগুলোকে ডিজলভ করতে পারে। এই কারণে আমরা এই মিক্সচারটাকে, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাকচুয়ালি known as অ্যাকোয়ারিজিয়া। ওকে, অর্থাৎ এগুলোকে অ্যাকোয়ারিজিয়া কেন বলা হয়? বিকজ দিস সলিউশন ক্যান ডিজলভ গোল্ড লাইক দ্য কিং অফ দ্য মেটাল, like gold, platinum, etc., silver, etc. So this is known as aquaresia. With benzene, nitric acid can react with benzene for nitration. In presence of sulfuric acid is a nitration, nitrobenzene we can get. টলোইনের সঙ্গে রিঅ্যাক্ট করে আমরা এই জায়গাটা, অর্থাৎ তোমার প্যারানাইট্রোটোলুইন, এইসব জিনিসগুলো তৈরি করতে পারি। অর্থোপ্যারানাইট্রোটোলুইন বা প্যারানাইট্রোটোলুইন পেতে পারি। উইথ ফেনলের সঙ্গে আমরা অবশ্যই আবার রিঅ্যাক্ট করে তোমার পিক্রিক অ্যাসিড পেতে পারি, অর্থাৎ ট্রাইনাইট্রোফেনল, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল পিক্রিক অ্যাসিড, ভেরি ইম্পর্টেন্ট। এইখানে আমি একটা গন্ডগোল করেছি, এই হ্যাঁ ঠিকই আছে, এটা প্যারা পজিশনে আছে, এটা 2, 4, এটা 6। ওকে, প্যারানাইট্রোফেনল, ওকে, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল উইথ ক্যান সুগার, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড এটার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো অক্সিডাইজ হয়ে গিয়ে শুধু আমাদের অক্সালিক অ্যাসিড ফর্ম করবে। ওকে, অর্থাৎ অ্যাকোয়ারিজিয়া ইজ 1:3 mixture of nitric and hydrochloric acid, nitric and hydrochloric acid. Okay, 1 nitric acid and 3 hydrochloric acid. Nitrating mixture is the mixture of, আমরা কাকে বলি, এটা সালফিউরিক অ্যাসিড এন্ড নাইট্রেটিং মিক্সচার মানে আমরা মিক্স অ্যাসিড যেটাকে বলি, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডকে আমরা মিক্স অ্যাসিড বলি। ওকে, ব্রাউনিং টেস্ট is done for nitrate and nitrite, মানে এখানে সি, অপশন সি, এই তো নাইট্রেট and কার্বন প্লাস নাইট্রিক অ্যাসিড, এখান থেকে অবশ্যই কার্বনিক অ্যাসিড বা কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার ফর্ম হচ্ছে। এখানে এটাকে আমরা কার্বন ডাই অক্সাইড বলে দিই, অসুবিধা নেই, কারণ এখানে ওয়াটার আছে। টাইপস অফ নাইট্রোজেন অক্সাইড, এটা আমরা অলরেডি জানি, ডিফারেন্ট টাইপস অফ অক্সাইড ইজ দেয়ার।
নাইট্রাস অক্সাইড যেমন এটা লাফিং গ্যাস বলা হয়, এটা ডায়াম্যাগনেটিক ইন নেচার বিকজ ইট কন্টেন্স পেয়ার্ড ইলেকট্রন, অল আর পেয়ার্ড ইলেকট্রন। দেন নাইট্রিক অক্সাইড NO, এখানে এর চার্জ হলো +1। হ্যাঁ, okay, it acts as a oxidizing and reducing agent also because nitrogen, এখানে নাইট্রোজেন অ্যাকচুয়ালি +1 তার অক্সিডেশন স্টেট আছে, তাহলে এটা নেগেটিভ হতে পারে প্লাস পজিটিভও হতে পারে। হ্যাঁ, নাইট্রোজেন তো পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, অর্থাৎ সেই কারণে এটা অ্যাকচুয়ালি আমাদের অক্সিডাইজিং অ্যান্ড রিডিউসিং এজেন্ট হিসেবে বোথ হিসেবে কাজ করতে পারে। ডাইমেরিক স্ট্রাকচার অফ দ্য N2O2 এইভাবে থাকতে পারে। নাইট্রোজেন ডাইঅক্সাইড এটা আমাদের ডাইমার ফর্ম করে, দেখো এরকম দুটো মনোমার মিলে একটা ডাইমার তৈরি করে। অর্থাৎ এই ধরনের স্ট্রাকচারগুলো আমাদের তৈরি থাকে। এই ডাইমারটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, তোমার এক্সামের জন্য ডাইমারটা ইম্পর্টেন্ট। হোয়াই ডাজ এত ডাইমারাইজ, এই কোশ্চেনটা আমাদের বলতে পারে কখনো। NO2 কন্টেন্স অড নাম্বার অফ ইলেকট্রনস, এখানে এই নাইট্রোজেনের মাথায় একটা ডট, একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, তাহলে আরেকটা NOর সঙ্গে আরেকটা সিঙ্গেল ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন একসঙ্গে একটা বন্ড করতে পারে, সেই কারণে এরা ডাইমার ফর্ম করে। ওকে, N2O3, this type of molecule is there, এরা রেজোনেন্স আসতেই পারে, প্রবলেম নেই। অর্থাৎ এরকম স্ট্রাকচারগুলো তোমাদের একটু জেনে রাখতে হবে, কিন্তু এই পুরো স্ট্রাকচারগুলো তোমাদের এই বোর্ডের এক্সামে দেবে না, কিন্তু এই ধরনের রেজোনেন্স করতে তোমাকে দিতে পারে। ধরো এই কম্পাউন্ডটা রেজোনেন্স করতে দিলে তোমাকে, তখন তোমাকে কিন্তু বলতে হবে, অ্যান্ড এটা ডাইমার কেন ফর্ম করে সেটা বলতে হবে। ওকে, আর যদি মনোমার হয় তাহলে সেটা প্যারাম্যাগনেটিক হয়, ডাইমার হয়ে গেলে কিন্তু এটা ডায়াম্যাগনেটিক হয়ে যাবে, সেটাও তোমাকে বুঝতে হবে। কারণ যখন সিঙ্গেল মলিকুল ছিল তখন একটা নাইট্রোজেনের মাথায় একটা লোন পেয়ার তো না, একটা ইলেকট্রন ডট ছিল, অর্থাৎ আনপেয়ার ইলেকট্রন ছিল, তখন প্যারাম্যাগনেটিক ছিল। যখন এটা পেয়ার্ড হয়ে গেল, মানে তোমার ডাইমার তৈরি করলে, তখন পেয়ার্ড হয়ে গেল, অর্থাৎ তখন তারা তোমার ডায়াম্যাগনেটিক ফর্ম করলো। অর্থাৎ এইগুলোর মধ্যে তোমার স্ট্রাকচার এটা দিতে পারি, N2O5 স্ট্রাকচার ড্র করতে দেয় অনেক সময়। হ্যাঁ, এরকম স্ট্রাকচার গুলো আমরা দেখতে পাবো। হোয়াট ইজ দ্য কোভ্যালেন্স অফ নাইট্রোজেন ইন এত, এখানে কোভ্যালেন্সি কত, তোমার দেখো এখানে কোভ্যালেন্স কতগুলো কোভ্যালেন্ট বন্ড করেছে, সেটাই আমাদের কোভ্যালেন্সি অ্যাকচুয়ালি। হ্যাঁ, যে 4টে বন্ড করেছে দেখতেই পাচ্ছ এখানে, তাই এটা কোভ্যালেন্সি 4। যতগুলো বন্ড করে সেটাই তার কোভ্যালেন্সি, কোভ্যালেন্ট বন্ড করে। Other is called laughing gas, মানে N2O অবশ্যই, হ্যাঁ, N2O এটা laughing gas। NO is এটা ডায়ানা প্যারাম্যাগনেটিক, এটা প্যারাম্যাগনেটিক, অর্থাৎ NO is the paramagnetic substances। তারপর দেখো NO2 is reddish brown gas while N2O4 is dash, অর্থাৎ এটা 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 তখন আমাদের দেখবো যে এটা তোমার কি ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সেস। অবশ্যই এখানে আমাদের কি জানতে চাইলে দেখি, এখানে কালারলেস গ্যাস অর সলিড, এটা এই যে রেডিশ ব্রাউন, কিন্তু এটা যখন ডাইমার তৈরি করে গেছে তখন এটা কিন্তু আমাদের কালারলেস গ্যাস ফর্ম করছে। NO2 is dash while Ap is diamagnetic, তাহলে এটা অ্যাকচুয়ালি প্যারাম্যাগনেটিক বলেছিলাম কারণ এখানে একটা ইলেকট্রন ডট আছে। থ্যাংক ইউ। এখানে কিছু বুঝতে অসুবিধা আছে, কারণ পি ব্লক এলিমেন্টস এর ক্ষেত্রে নোটসটা পড়তে হবে মেইনলি, হ্যাঁ, কারণ সেখানে মুখস্থের ব্যাপার আছে, দেখতেই পাচ্ছ এখানে বোঝানো। আমি নোটস পাঠাবো, সেই নোটসটা পড়বে, আর আমার ভিডিওটা আবার দেখবে একবার করে, ঠিক আছে, ভিডিওটা আপলোড করে দেবো। আগের দিনের ভিডিও পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ, আজকে আপলোড করেছি আমি আগের দিন। ঠিক আছে, টাটা ফর টুডে। ওকে, থ্যাংক ইউ স্যার। বলবে, হ্যাঁ।